পনির তো অনেকভাবেই আমরা রান্না করে থাকি। বিভিন্ন রকম পনিরের রেসিপি রয়েছে আমার চ্যানেলেও, কিন্তু আজকেরটা একটু অন্যরকম। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো পনিরের একটা অসাধারণ স্বাদের রেসিপি, যেটা আপনারা পোলাও ফ্রাইড রাইসের সাথে যেরকম সার্ভ করতে পারেন, রুটি ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে আমরা এরকম কিউব আকারে কেটে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো কিছু উপকরণ। প্রথমেই 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, 1/4 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিচ্ছি, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ বিট নুন, দিচ্ছি 2 টিস্পুন কসুরি মেথি। তারপর সব শেষে যেটা এখানে আমরা অ্যাড করছি সেটা হচ্ছে সর্ষের তেল, 2 টিস্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে পনিরটাকে আমরা ভালো মতো মেখে নেব। আর পনিরটা মাখানো হয়ে গেলে সব উপকরণ দিয়ে ঠিক এরকমভাবেই এটা আমরা মিনিট 10 জন্য রেস্ট করতে দেব। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার এখানে আমরা নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ মাঝখান থেকে চিড়ে, আর তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটা মিনিট 30 থেকে 35 সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর ওই মশলা মাখানো পনিরের টুকরোগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পনিরটাকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা একটু ভেজে নিচ্ছি। মিনিট 3 সময় নিয়ে পনিরটাকে হাই ফ্লেমে আমাদের এখানে ভাজা হয়ে গেছে। পনিরের গায়ে হালকা একটা লালচে কোটিংও কিন্তু এসে গেছে। এদিকে 12 থেকে 14টা কাজু বাদাম নিয়েছিলাম একটা মিক্সির বাটিতে, আর তার সাথে দিয়েছিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে রেখেছি। আর এই পেস্টটাই আমরা রান্নার এই পর্যায়ে অ্যাড করে দেব। তার আগে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাকে দিয়ে আমি ভালো করে আগে মিশিয়ে নেব কাজু বাদামের সাথে। কাজু বাদাম পেস্ট এবং টক দইটা খুব সুন্দর করে আমরা চামচ দিয়ে ঘেটে নিলাম। খেয়াল রাখতে হবে দইয়ের মধ্যে যেন কোনো লাম্প না থাকে। এবার এই সম্পূর্ণ মিশ্রণটা আমরা ঢেলে দিলাম এই পনিরের মধ্যে, দিয়ে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। ফ্লেমটা কিন্তু আমি এখন লো টু মিডিয়ামে রেখেছি, যেহেতু টক দই ব্যবহার করেছি, না হলে কিন্তু এটা ফেটে যায়। দিয়ে দিলাম অল্প একটু নুন, যেহেতু নুনটা আগে দেওয়া ছিল সেটা চেক করেই নুনটা দেওয়া হলো। 1 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ জল। মিক্সির বাটিটাকে ধুয়ে আমরা জলটাকে অ্যাড করলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর মিনিট 6 থেকে 7 আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে কুক করব। আস্তে আস্তে দেখবেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে, গ্রেভিটা বেশ কিছুটা শুকিয়েও গেছে। এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের পনিরের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।